স্পেসিফিক 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং এই 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করে মোটামুটি দেখিয়ে দেব যে ইংল্যান্ডের বিপক্ষে যে ম্যাচটা অনুষ্ঠিত হবে সেমিফাইনাল এবং ইংল্যান্ড আর্জেন্টিনা প্রায় 24 বছর পর মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের মঞ্চে, সেইখানটায় আসলে আর্জেন্টিনার ওই 5টা জায়গায় মোটা দাগে একটা ডিফারেন্স ক্রিয়েট করবে এবং এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই। যারা আলোচনাটা শুনতে চান আলোচনা শুনতে পারেন, যারা ইচ্ছা নেই তারা শুনেন না। তবে আমার কাছে মনে হয় এই ডিসকাশনসটা ভালো লাগার কথা। পয়েন্ট নাম্বার 1, আমার কাছে মনে হয় যে সবাই আলোচনাটা করবে লিওনেল মেসিকে নিয়ে, 3-ম্যান অ্যাটাক নিয়ে। বাট আমার কাছে মনে হচ্ছে যে 1 নাম্বার পয়েন্ট হতে পারে, আলটিমেটলি তো গোল করতে হবে, স্কোর করতে হবে এবং স্কোর লাইনটাই দেখিয়ে দেবে যে কোন দলটা উইনার, কে আসলে ফাইনালে তাদের স্পটটাকে এনশিওর করছে। সো স্কোরিং এর ক্ষেত্রে অথবা অপোনেন্টের স্কোরিংটাকে আটকানোর ক্ষেত্রে একটা বড় রোল প্লে করবে, অ্যাজ পার মাই গেস, অনেকের গেসে আসলে এই জায়গাটায় মিলে যাচ্ছে, সেটা হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ। লাস্ট বিশ্বকাপে যদি আপনারা লিওনেল মেসিকে মহাতারকা মনে করেন, তবে সেই মহাতারকার ক্রিয়েশনে অথবা স্টাবলিশমেন্টে এমিলিয়ানো মার্টিনেজ প্লেড আ বিগ রোল। যেভাবে তিনি স্পট কিকগুলো আটকিয়েছিলেন, পেনাল্টি শুট আউটে যেভাবে আর্জেন্টিনাকে একটার পর একটা ম্যাচ জিতিয়েছিলেন, সেই এমিলিয়ানো মার্টিনেজ শুরু থেকে কিছুটা হলেও শেখে এবারের বিশ্বকাপে। বাট লাস্ট ম্যাচে যদি তার পারফরমেন্স দেখেন, এমিলিয়ানো মার্টিনেজ তিনি তার ওই যে শ্যাডো হয়েছিলেন সেখান থেকে বের হবার চেষ্টা করছেন। পয়েন্টটা কোথায়, যে কেন ইংল্যান্ডের বিপক্ষে আসলে এমিলিয়ানো মার্টিনেজ অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যেতে পারেন, অনেক বেশি প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হতে পারেন। এমিলিয়ানো মার্টিনেজের ক্লাব ক্যারিয়ার যদি আপনি দেখেন, যে হি ইজ প্লেইং ফর হুইচ ক্লাব? অ্যাস্টন ভিলা। এবং এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে মানে 25-26 মৌসুমে অ্যাস্টন ভিলা দে স্টুড 4 র্যাঙ্কিংয়ে অথবা স্ট্যান্ডিংয়ে টপ 4 এর মধ্যে থাকা অ্যাস্টন ভিলা, এবং সেই অ্যাস্টন ভিলার গুরুত্বপূর্ণ সদস্য চান্সেস থাকার পরেও, অফার থাকার পরেও, বিডিং হওয়ার পরেও এমিলিয়ানো মার্টিনেজ আলটিমেটলি তার ওই ক্লাব থেকে সরে যান নাই। ইংল্যান্ডের বিপক্ষে যখন খেলা হবে, এমিলিয়ানো মার্টিনেজ যিনি অ্যাস্টন ভিলার পার্ট, যিনি আসলে ইংল্যান্ডেই খেলেন, ইংলিশ প্রিমিয়ার লিগই খেলেন, ওয়ান অফ দ্য টপ টিমস এর মধ্যে অ্যাস্টন ভিলা সেই টিমে খেলেন, তার কিছুটা হলো আমার কাছে মনে হয় যে একটা অ্যাডভান্টেজাস পজিশন থাকবে রিগার্ডিং দ্য ফুটবলার অ্যান্ড দ্য অ্যাটাকার অফ ইংল্যান্ড টিম। ইফ ইউ লুক অ্যাট হ্যারি কেইন তো আলটিমেটলি গোল স্কোরার এবং এখন পর্যন্ত এবারের মানে বিশ্বকাপের পারফরমেন্সের ভিত্তিতে বিশেষ সেরা স্ট্রাইকারদের একজন, রাইট? সো হ্যারি কেইন এর আগে টটেনহ্যামের হয়ে খেলেছিল, 23 পর্যন্ত টটেনহ্যাম হয়ে হ্যারি কেইন খেলেছিল, অ্যান্ড দেন হি শিফটেড টু বায়ার্ন মিউনিক। সো অন্তত 2023 পর্যন্ত হ্যারি কেইনের অ্যাবিলিটি, হ্যারি কেইনের কৌশল, হ্যারি কেইনের অ্যাটাকের মানে মুড অফ অর স্টাইল, এভরিথিং আই থিঙ্ক নোন টু দিস গোলকিপার। আপনারা যদি খেয়াল করে দেখেন যে হ্যারি কেইনের সোর্স হিসেবে যারা কাজ করবে, ওয়ান অফ দ্যাম ইজ অ্যান্থনি গর্ডন। তিনি একটা সময় এভারটনে খেলেছেন, অ্যান্ড দেন নিউক্যাসলে খেলেছেন, অ্যান্ড দেন সেখান থেকে তিনি বার্সেলোনায় গেছেন, 25 সালের ঘটনা। সো এমিলিয়ানো মার্টিনেজ আমার কাছে মনে হয় ডিফল্ট হি উইল বি ইন আ অ্যাডভান্টেজাস পজিশন রিগার্ডিং দ্য অ্যাটাক অফ অপোনেন্ট, যেটা আসবে ফ্রম দ্য ইংলিশ অ্যাটাকার্স অ্যান্ড দেয়ার প্লেয়ার্স। পয়েন্ট নাম্বার 2, এটা আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট মনে হয়, যে লাস্ট 10 মিনিটসের আর্জেন্টিনা শিফটিং মুড অফ দ্য প্লেইং স্টাইল। ইনফ্যাক্ট আপনি খেয়াল করে দেখবেন লাস্ট 2 ম্যাচেসে দ্য ওয়ে আর্জেন্টিনা ফট এগেনস্ট ইজিপ্ট, আর্জেন্টিনা করেছিল যেটা 259 সেকেন্ড মানে 4 মিনিট 29 সেকেন্ডের একটা ক্যামিও ছিল, অ্যান্ড লিওনেল মেসি হি লিড দ্যাট ক্যামিও। শুরুতে তিনি যেটা করলেন, তিনি গোল করালেন, অ্যান্ড দেন তিনি গোল করলেন। যেই ম্যাচটা একটা সময় মনে হচ্ছিল যে আর্জেন্টিনা 2-0 হেরে যাবে, সেটাতে 79 মিনিট পর্যন্ত 2-0 পিছিয়ে থাকার পর 83 মিনিটে গিয়ে স্কোর লাইন দাঁড়ালো 2-2। অ্যান্ড এরপরে মানে টোটাল ওই 79 থেকে পরের 12 মিনিট যদি যোগ করেন বা 11 মিনিট সামথিং, আর্জেন্টিনা স্কোর থ্রাইস, 3টা গোল আর্জেন্টিনা দিয়ে দিল। এই যে আর্জেন্টিনা 10-12 মিনিটের ক্যামিও, আমরা যদি লাস্ট ম্যাচেও দেখি 110 মিনিট পর্যন্ত যেই দলটা মাত্র একটা গোল দিয়েছিল সুইজারল্যান্ড এগেইনস্টে, সেই দল 110 থেকে 122 বা 111 থেকে 121 এই 10-12 মিনিটের মধ্যে আরো 2টা গোল স্কোর করেছে। সো দে নো হাউ টু কাম ব্যাক অ্যান্ড দে ডিড ইট। এটা কিন্তু কাকতাল না যে আমি মিশরের এগেইনস্টে করে ফেলেছি, দে ডিড দ্য সেম থিং এগেইনস্ট সুইজারল্যান্ড। তারা এই যে সুইচ করেছে, তাদের আগের যে টেম্পো ছিল সেই টেম্পো ভেঙে নতুন টেম্পোতে গিয়েছে, অ্যাটাকিং স্টাইলে পরিবর্তন এসেছে, বিধ্বংসী হয়ে উঠেছে, ডেডলি হয়ে উঠেছে, এবং 3-ম্যান অ্যাটাক, 4-ম্যান অ্যাটাক, যেভাবে 4 জন অ্যাটাকারকে নামিয়ে দিয়ে পুরো খেলার ধরনটাকেই চেঞ্জ করে দিয়েছিলেন কোচ স্কালোনি। আমার কাছে মনে হয় দিস ইজ অ্যানাদার ইস্যু দ্যাট ক্যান ক্রিয়েট প্রেশার টেনশন ওভার দ্য অপোনেন্ট।
যেটা আর্জেন্টিনা একটা অ্যাডভান্টেজের সিচুয়েশন ক্রিয়েট করবে। পয়েন্ট নাম্বার 3, এটাও খুব বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে ডেড বলে ডেডলি আর্জেন্টিনা। যখন আপনি কর্নার মারছেন, মানে বলটা স্টপ হয়ে থাকছে অ্যান্ড দেন ইউ আর স্টার্টিং, রাইট? যখন আপনি সেট পিস করছেন, কোনো কারণে ফ্রি কিক পাচ্ছেন, সেখান থেকে আপনি স্টার্ট করছেন, বলটা ডেড হয়ে থাকছে। সো এই ডেড বলে আপনি যদি খেয়াল করে দেখেন, ডেডলি আর্জেন্টিনা, এবং এই আর্জেন্টিনাকে ডেডলি করার ক্ষেত্রে সবচেয়ে বড় রোল প্লে করেছেন যেই মানুষটা, তিনি হচ্ছেন ওয়াল্টার স্যামুয়েল, আর্জেন্টিনার সেট পিস কোচ। লিওনেল স্ক্যালোনির সাথে তার একটা হাই ফাইভ আমরা দেখেছিলাম, তার মাথা চাপড়ে দিয়ে আদর করার দৃশ্যটা আমরা দেখেছিলাম। ওয়াই? কজ the way actually he planned and he trained his team, they actually executed that during the match. লাস্ট ম্যাচের ঘটনা আমি বলছি। এখন পর্যন্ত আর্জেন্টিনা গোল করেছে কয়টা? 17টা। আমরা যারা আর্জেন্টিনাকে ফলো করি সবাই আমরা জানি। এবং এই 17টা একটা ওন গোল বাদ দিলে বাকি 16টা গোল করেছে আর্জেন্টিনা 8জন ফুটবলার। এই 16 গোলের মধ্যে 5টা হচ্ছে ডেড বল থেকে, সেট পিস থেকে। এবারের ওয়ার্ল্ড কাপে হাইয়েস্ট নাম্বার অফ গোলস ডান বাই দ্য আর্জেন্টাইন ফুটবলার ফ্রম দ্য সেট পিস। অন্যদের থেকে তারা এগিয়ে। 3টা কর্নার, 2টা হচ্ছে ফ্রি কিক থেকে। এবং এই যে 3টা কর্নারের 3টাই মেরেছেন লিওনেল মেসি। ফ্রি কিকের 2টা গোল, একটা লো সেলসও একটা করেছেন লিওনেল মেসি। সো আলটিমেটলি দাঁড়াচ্ছে ডেড বলে আর্জেন্টিনা কতটা ডেডলি, অ্যান্ড দিস ইজ প্রুভেন। এটা কিভাবে প্রুভেন? এটা প্রুভেন থ্রু দ্য স্ট্যাটিস্টিক্স, দ্য পারফরমেন্স দে অ্যাকচুয়ালি এক্সিকিউটেড অ্যান্ড ডিসপ্লেড ডিউরিং দিস ওয়ার্ল্ড কাপ। সো ডেড বল সিচুয়েশনে আলটিমেটলি আর্জেন্টিনাকে স্টপ এখন পর্যন্ত কোনো দলই করতে পারেনি। কোনো দল যদি করতে পারতো তাহলে ডেড বলে গোল সংখ্যায় অন্য দলের থেকে এগিয়ে থাকা, 5টা গোল তারা দিয়েছে, সেটা তো হতো না। তার মানে দে ফেইল্ড, দ্য আদার টিমস অ্যাকচুয়ালি ফেইল্ড। ডেড বলে ডেডলি আর্জেন্টিনা, ডেড বলে ডেডলি লিওনেল মেসিকে আটকানোর প্ল্যানটা কি? উই হ্যাভ নো আইডিয়া হাউ টু স্টপ হিম। সো ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা আরো একটা অ্যাডভান্টেজাস পজিশনে থাকবে, এবং যেটা ক্লিয়ারলি অ্যাহেড ফ্রম দ্য আদার টিমস। ইংল্যান্ডের বিপক্ষে ডেড বলে আর্জেন্টিনা কি করে, এটা কিন্তু একটা দেখার বিষয়। পয়েন্ট নাম্বার 4 যদি খেয়াল করে দেখেন, এটা আমার কাছে মনে হয় যে অনেক কনফিউশন ক্রিয়েট করবে। সেটা হচ্ছে স্টাইল অফ অ্যাটাক। আর্জেন্টিনা যদি আপনারা শুরুর দিকের খেলাটা দেখেন, শুরুর দিকের খেলা দেখলে কি করবেন, মানে পুরো অ্যাটাকটা আসলে ছিল লিওনেল মেসি বেস্ট। ভেরি ফার্স্ট ম্যাচে তিনি হ্যাটট্রিক করলেন, পরের ম্যাচে 2 গোল করলেন, থার্ড ম্যাচে 1 গোল করলেন, অ্যান্ড দেন যখন রাউন্ড অফ 32-তে চলে গেল কেপ ভার্দের এগেনস্টেও লিওনেল মেসি স্কোর করলেন। বাট দেন হোয়াট হ্যাপেন্ড? লাস্ট ম্যাচে লিওনেল মেসি গোল করেনি, তার আগের ম্যাচে একটা গোল করেছেন, বাট লিওনেল মেসি হ্যাজ শিফটেড হিজ রোল। একটা সময় যে লিওনেল মেসি গোল করতেন, আর্জেন্টিনার হয়ে অন্য গোলগুলো কে করবে এই প্রশ্নটা যখন ছিল আমাদের, প্রথম 3 ম্যাচ পর্যন্ত ছিল। পরের 3 ম্যাচে আমরা পেয়েছি আর্জেন্টিনার হয়ে মেসি ছাড়া আরো 7 জন গোল স্কোরারকে। তার মানে লিওনেল মেসি হ্যাজ চেঞ্জড হিজ রোল, স্ক্যালোনি হ্যাজ চেঞ্জড দ্য রোল অফ লিওনেল মেসি। লিওনেল মেসি এখন গোল করাইতেছেন। এই যে গোল করাইতেছেন মানে তিনি আর গোল করেন না, লিওনেল মেসি গোল করাইতেছেন। এর আগে আমরা দেখেছিলাম যে রোমেরোকে দিয়ে গোল করাইছিলেন, তারপরে আমরা দেখেছিলাম ম্যাকেলিস্টারকে দিয়ে গোল করাইছেন, এবং লাস্ট যে গোল, যেই গোল নিয়ে এত আলোচনা হচ্ছে আলভারেজের সেই মহাকাব্যিক গোল, রাইট? সেই গোলটাও কিন্তু লিওনেল মেসির বলটা ডিফ্লেক্টেড হয়ে যখন গোলকিপার আটকাতে পারলো না চলে এলো, এবং তারপরে কিন্তু ডিবক্সের বাইরে থেকে বা প্রান্ত থেকে আলভারেজ সেই গোলটা করলেন। সো লিওনেল মেসি এবং আর্জেন্টিনার ওয়ে অফ প্লেইং, মোড অফ প্লেইং, স্টাইল অফ প্লেইং হ্যাজ বিন চেঞ্জড। নেক্সট ম্যাচে লিওনেল মেসি কি সেই অ্যাটাকিং রোলে থাকবেন যেভাবে তিনি ছিলেন লাস্ট ম্যাচেস গুলোতে, যেগুলোতে গ্রুপ পর্বে আর্জেন্টিনা খেলেছিল, নাকি লিওনেল মেসি যেই রোলটা প্লে করছেন কাপল অফ ম্যাচেস ধরে, যে তিনি আসলে খেলাচ্ছেন অন্যদের দিয়ে, কন্ট্রোল করছেন পুরো গেমটা, সেই রোলে থাকবেন? এখন এটা তো একটা বিশাল কনফিউশন, কারণ ইউ আর মেকিং প্ল্যান এগেইনস্ট লিওনেল মেসি, বাট ইউ ডোন্ট নো হাউ লিওনেল মেসি উইল বি অ্যাক্টিভেটেড, উইল প্লে হিজ গেম। আপনি জানেন না। আপনি ভাবছেন যে বিরাট কোহলি এসে হচ্ছে 4 ছক্কা মারবে, বাট তিনি গ্রাউন্ড শট খেলছেন, রান বের করতেছেন। সো ইট ইজ ভেরি মাচ ডিফিকাল্ট ফর এনিওয়ান টু স্টপ আ প্লেয়ার লাইক হিম, যিনি তার এই রোলটা অলরেডি শিফট করে ফেলেছেন। পয়েন্ট নাম্বার 5 অ্যান্ড লাস্ট পয়েন্ট, খেয়াল করে দেখবেন যে এই আর্জেন্টিনার 2টা দারুণ জায়গা রয়েছে। একটা হচ্ছে যে যত ছোট প্রতিপক্ষই হোক তারা 120 মিনিট পর্যন্ত খেলেছে। আমার মনে হয় যে এই যে 120 মিনিট পর্যন্ত খেলা, লুথাগিরি করে খেলা এবং কিছুটা কন্টিনিউ করা, শেষে গিয়ে আসলে ম্যাচ বের করে আনা, এইটা তাদের একটা হ্যাবিট অ্যান্ড স্টাইল অফ দিস ওয়ার্ল্ড কাপ। আর্জেন্টিনা গত ওয়ার্ল্ড কাপ থেকে এই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত এক্সট্রা টাইমে যত ম্যাচ গেছে, হাই ইন্টেন্সিভ ফুটবল তারা খেলে নাই, এক্সট্রা টাইমে যত ম্যাচ গেছে, এই ম্যাচেস গুলোতে আর্জেন্টিনা আলটিমেটলি ফলটা তাদের পক্ষে নিয়েছে। খেয়াল করে দেখুন, ফাইনালি ফ্রান্সের এগেনস্টে তারা নিয়েছিল,
ক্রোয়েশিয়া নেদারল্যান্ডসের এগেনস্টে তারা ঠিক কাইন্ড অফ সেম ম্যাচেস খেলেছিল। এবার আপনারা যদি খেয়াল করে দেখেন, তারা কেপ ভার্দের এগেনস্টে ওই এক্সট্রা টাইমের ম্যাচ খেলেছে। লাস্ট ম্যাচে আমরা যদি খেয়াল করি যে ইজিপ্টের এগেনস্টে যে ম্যাচটা হয়েছিল, সেই ম্যাচও হচ্ছে একটা সময় দুঃখিত, সুইজারল্যান্ডের বিপক্ষে যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচও এক্সট্রা টাইমে চলে গেছে। এবং এই আর্জেন্টিনা আসর শুরুর আগে যে আর্জেন্টিনাকে মনে করা হচ্ছে একটা মিনি ক্লিনিক, হসপিটালাইজড ফুটবলার্স, ইনজুরি কনসার্ন, লিওনেল মেসি ফার্স্ট ম্যাচে খেলবেন কিনা, এমি মার্টিনেজের আঙ্গুল ভাঙা, আলভারেজের গোড়ালিতে চোট, এই যে এত এত ইস্যুস ছিল। সবচেয়ে বেশি প্রশ্ন কি হইতো স্কালোনির কাছে, যে অমুকে খেলবেন কিনা, শুরু থেকে খেলবেন কিনা, ফুল টাইম খেলবেন কিনা, এভেলেবেল কিনা। এখন সেই আলোচনা নেই। যত দিন গড়িয়েছে, যত বেশি ম্যাচেস খেলেছে আর্জেন্টিনা, আর্জেন্টিনা হ্যাজ বিকাম আ ফিটার সাইড অফ দিস ওয়ার্ল্ড কাপ। তাদের ইনজুরি কনসার্নের ইস্যুটা নাই। দে আর জাস্ট 2 ম্যাচেস অ্যাওয়ে from the trophy, from the glorious World Cup. Let's see what happened. But এই যে 5টা পয়েন্ট আমি আলোচনা করলাম, আমার কাছে মনে হয় these points can create the difference between their very vital match against England. Let's see.